আজকে তোমাদের কিছু কোশ্চেনের আনসার দেবো। সেটা হচ্ছে অনেকের ধারণা যে আমার হাজব্যান্ড হয়তো জাপানে ভালো বেতন পায় বলে আমার কাজ করতে হয় না, তো এটা সম্পূর্ণ ভুল। আমার হাজব্যান্ড ভালো বেতন পায় ঠিকই আছে, কিন্তু আমি যে কাজ করি না সেটার কারণ হচ্ছে অন্য। আমার ছেলেকে আমি এখানে সেরকম স্কুলে দিইনি বলে আমি কাজ করি না, আর আমি হয়তো ফিউচারে ওকে ইন্ডিয়াতে স্কুলে ভর্তি করাবো, তার জন্য আমি কাজে যাচ্ছি না আপাতত। তো আর যেটা বলছিলাম, হ্যাঁ এখানে বলো তো কি সবারই কোম্পানি ভালো, কারো কোম্পানিতে আমি ছোট বড় বলবো না, সবাই ভালো বেতনও পায়, সেটা কোনো ব্যাপার না। কিন্তু আমি আমার হাজব্যান্ডের কোম্পানি আমার হাজব্যান্ডের জন্য লাকি, কারণ বলি ও প্রচুর হেল্পও পেয়েছে। দেখো যখন তখন একটা আপদ বিপদ হলে না ও ফট করে ছুটি নিয়ে চলে আসতে পারে, কিন্তু সবসময় সবার কোম্পানিতে ওরকম দেয় না। হ্যাঁ, আগে কাজ শেষ করে তারপরে ছুটি, এরম ব্যাপার। তো আমার হাজব্যান্ড যখন 2021 সালে ইন্ডিয়াতে গেছিলো আমার ছেলেকে প্রথমবার দেখতে, ওর আমার ছেলেকে দেখেছে জন্মের 1 বছর পরে। তো ওর মন আর আর মানছিল না, মন ছুটে গিয়েছিলো যে ছেলেকে দেখবো বলে। আর ও কোনো দিকে ভাবেনি, কারণ তখন কিন্তু করোনা অলরেডি শুরু হয়ে গেছিলো, আর জানে যখন তখন লকডাউন পড়ে যাবে, সব আটকে দেবে। তারপরেও রিস্ক নিয়ে চলে গেছিলো। যাই হোক, যেটার ভয় পেয়েছিলাম সেটাই হয়েছে। ওই ধরো ও গেছে, তার 1 মাসের মধ্যে আমাদের টিকিটও হয়ে গেল, ফ্লাইট সব রেডি। পরের দিন যেই আসবো তার আগের দিন জাপান থেকে বলে দিল যে ফ্লাইট ক্যান্সেল, কালকে থেকে কোনো ফ্লাইট উড়বে না। তো আমার হাজব্যান্ডের তো অবস্থা খারাপ হয়ে গেছে। যতই হোক একটা কাজের মানুষ 1 মাস থেকে তারপরে যদি ফট করে ফ্লাইট বন্ধ করে দেয়, তার কোম্পানির একটা কাজ থাকে, একটা প্রেশার থাকে, ওর একটা প্রজেক্ট থাকে, এরকম তো অনেক রকম ব্যাপার থাকে জাপানের কোম্পানিতে, তাই না? তো ওইগুলো ওর মাথার মধ্যে ঘুরছে, কী হবে কোম্পানি থেকে আবার যদি তাড়িয়ে না দেয়, এটাও চিন্তা করছিল যে যদি আমি এখানে কবে আমার ফ্লাইট খুলবে, কবে আমি অফিসে জয়েন করব, ততদিন জাপানে যেহেতু কাজ ছাড়া জাপানিজরা কিচ্ছু বোঝে না, হয়তো তোমরা জানো। আর আমার হাজব্যান্ড হচ্ছে জাপানে, ও যে কোম্পানিতে কাজ করে সেখানে 600 জন জাপানিজ এমপ্লয়, আর সেখানে আমার হাজব্যান্ড একাই ইন্ডিয়ান। তো ও ভাবছে আমার ভ্যালুটা হয়তো দেবে না, যেহেতু আমি ইন্ডিয়ান, এই চিন্তা করে ওর তখন কী বলো তো, পুরো ডিপ্রেশন, নেগেটিভ চিন্তা সবসময় মাথার মধ্যে কাজ করতো। তো জানি না কোম্পানি থেকে যখন ও বললো যে এরকম এরকম ব্যাপার, আমি আটকে গেছি, হয়তো আমি কবে যাব জাপান ঠিক নেই। ওরা এতটা আমার হাজব্যান্ডকে হেল্প করেছে তোমাদের বলে বোঝাতে পারবো না। প্রত্যেক মাসে 6টা মাস আমার হাজব্যান্ড দেশে আটকে গেছে, 6টা মাস ওরা মায়না দিয়েছে, তাও 70%। মায়না হচ্ছে জাপানে, ওরা কিন্তু জানো তো মায়না ভালোই পায়, সেটা থেকে 70% মায়না অনেকটাই, তাও আবার বসে বসে পেয়েছে। আর ওরা ও যথেষ্ট আমি দেখেছি ফোনে ফোনে অনেক হেল্পও করেছে, যেহেতু ওর কাজটা অন্যজন হ্যান্ডেল করছিল, তাকে যথেষ্ট ও হেল্প করেছিল, তার জন্য এই কোম্পানিটা ওর জন্য লাকি।